ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। হামলার পর সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের জানান, হামলা নিয়ে পাওয়া তথ্য নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি। এ কারণেই এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করা সম্ভব হচ্ছে না। তবে হামলা নিয়ে মন্তব্য না করলেও মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে এবং উত্তেজনা কমানোর উপায় বের করতে মিত্র দেশগুলোর সঙ্গে আমেরিকার আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। গত শনিবার ইরানের চালানো নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরায়েল। পাল্টা হামলা না চালাতে আমেরিকা সহ মিত্র দেশের আহ্বান উপেক্ষা করেই ইসরায়েল স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের ইস্পাহান শহরে শুক্রবার ভোরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। যদিও ইরান প্রকাশ্যে ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করেনি। ইসরায়েলও হামলা চালানোর কথা স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে দুই দেশ যুদ্ধে জড়ানো থেকে নিজেদের বিরত রাখতে এই নীরবতা অবলম্বন করছে। এদিকে শুক্রবারের হামলার পর হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। নিয়মিত কিছু বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের শুরুতে কথা বললেও গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ইরানে ইসরায়েলের চালানো সবশেষ হামলা নিয়ে আমেরিকার অবস্থান ও মন্তব্য জানার দিকে। I know there's a lot of interest in reports from the Middle East overnight. গণমাধ্যমের আগ্রহের বিষয়টি জানা থাকার কথা বললেও হামলা নিয়ে কোনো ধরনের মন্তব্য করার সময় হয়নি বলে জানান হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। We do not have any comment on the reports at this time. হামলার তথ্য পাওয়ার পর কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরও কেন এই বিষয়ে কোনো মন্তব্য করা হচ্ছে না জানতে চাইলে কৌশলে তা এড়িয়ে যান কারিন জন পিয়ের। I'm not going to speak or speculate about any of the reports that are out there. মধ্যপ্রাচ্যে চলমান সংকটময় পরিস্থিতিতে উত্তেজনা কমানোর কৌশল হিসেবে আমেরিকা মন্তব্য করা থেকে বিরত রয়েছে কিনা সেটি জানতে চান গণমাধ্যম কর্মীরা। জবাবে কারিন জন পিয়ের বলেন, শুরু থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে আমেরিকা। সেই লক্ষ্য পূরণে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। We have been very clear from here, from the beginning, that we do not want to see. রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।